এবং আমাকে আয়না করে নিয়ে এসে এখানে রেখেছে। আমি যেহেতু সেনাবাহিনীর অফিসার এবং এই ঢাকারই অফিসার, আমি ঢাকা সেনাবাসী ছিলাম, আমি জানতাম কোথায় আমাকে রাখা হচ্ছে। ওইটাকে ডেভেলপ করে তারা আয়নাঘর বানানো হয়। প্রচুর লোক ওখানে আটকানো আছে, মানবতা জীবনযাপন করতে, কান্নাকাটি করতে, বিশ্রী একটা অবস্থা। দীর্ঘদিন ধরে কানে রাতে ঘুমাইতে পারে না, টর্চার নির্যাতন চলতেছে, মুখ বন্ধ। এটা তো একটা স্বাধীন দেশে হইতে পারে না। আমরা কার পরাধীন না। আয়নাঘর এমন একটি জায়গা যেখানে ছিল প্রধানমন্ত্রীর গোপন বন্দিশালা। প্রধানমন্ত্রী ক্ষমতায় টিকে থাকার জন্য কিছু অসৎ অফিসার দিয়ে পরিচালনা করত এই আয়নাঘর। ক্ষমতায় টিকে থাকতে হলে তার বিপক্ষের মানুষদেরকে ধ্বংস করতে হবে, সেই জন্য গোপনে কাজ করত এই সংস্থা। গোপনে তুলে নিয়ে রাখা হতো আয়নাঘরে। আয়নাঘরে রাখার পর অস্বাভাবিক নির্যাতন করা হতো। শুধুমাত্র সাধারণ মানুষকে নয়, বড় বড় সেনাবাহিনীর কর্মকর্তাদেরকেও আটকে রেখেছে এইখানে। এবং আমাকে আয়না করে নিয়ে এসে এখানে রেখেছে। আমি যেহেতু সেনাবাহিনীর অফিসার এবং এই ঢাকারই অফিসার, আমি ঢাকা সেনাবাসী ছিলাম, আমি জানতাম কোথায় আমাকে রাখা হচ্ছে। ব্যারিস্টার আইমানকেও রাখা হয়েছিল এই আয়নাঘরে। কেন আটকে রাখা হয়েছিল তার সঠিক কোনো কারণ নাই, কিন্তু প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গেলে তাকে রাখা হবে এটা সাধারণ মানুষ সহজে বুঝে। মানুষকে শারীরিক এবং মানসিক যত ধরনের নির্যাতন করা যায় সবকিছু করা হয় এই আয়নাঘরে। এমন একটা ঘর যেখানে বাতাস প্রবেশ করে না সূর্যের আলো, বাইরের কোনো শব্দ শোনা যায় না, দিন নাকি রাত এটা বোঝা যায় না। এই অবস্থায় মানুষকে 8 বছর বা 10 বছর আটকে রেখেছে এই স্বৈরশাসক শেখ হাসিনা।